রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বেজে গিয়েছে ঠিক দুপুর 2টো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এই যে এখনই স্নান করে আসলাম, চুল দেখে বুঝতেই পারছো পুরো একদম ভেজা, শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি। আর আজকে না যাবো হচ্ছে বাড়িতে। তো মানে বাড়িতে যাবো, মা আসছে নিতে। তো মাকে ফোন করলাম, মা রাস্তায় আছে, চলে আসবে এই আর 20 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমারও মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, মা আসলে রেডি হবো আর বেরোবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এই যে দেখো, আমিও রেডি হয়ে গেছি, শাড়ি ঠাড়ি পরে একদম। আজকে শাড়ি পরেছি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো শাড়ি পরেছি। মাও এসছে, মাকে ওই যে আম কেটে দিলাম, মা খাচ্ছে। তো মারও মনে খাওয়া হয়ে গেল, এখন এই যে বেরোবো। আর ছেলেরা বাইরে রেডি। আর এই যে দেখো, ছেলেকে ভীষণ খুশি, ও বাপরে যাবে মামা বাড়ি বলে কথা। আর এদিকে দেখো বেরিয়েও পড়লাম আমরা। আর হচ্ছে বাড়ি যাওয়ার আগের মুহূর্তটা মানে কি বলবো, এত আনন্দের না, মানে ওই মুহূর্তটা মাকে ফোন করছি, মানে একটু পরপর কোথায় আছো, কখন আসবা। তো মানে কি বলবো, বাড়ি যাওয়ার আগের মুহূর্তটা মানে সত্যি এতটা আনন্দ লাগে, মনটা খুশি থাকে তখন, যে কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বাড়ি যাব, পথ আর যেন শেষ হয় না। এই যে আমরা এখন গাড়িতে বসে আছি, আর আমার মা হচ্ছে গাড়িতে, আমার মা থর্স হয়েছে না, গাড়িতে বসে বসে আমার মা দেখো নেল পালিশ রিমুভার দিয়ে যে নেল পালিশ ওঠানো শুরু করে দিচ্ছে। বলে কালকে সময় পাবো না, কারণ আবার একটু বেরোনোর আছে এক জায়গায়, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা অবশ্যই জানতে পারবে, তবে আজকে আর বলবো না, ওটা না হয় থাক সারপ্রাইজ, কালকেই বলবো। তো এখন রাস্তায় আছি, একটু গাড়ি দাঁড়িয়েছে, ওই ভাইটা কিছু একটা আনতে গেল, তো বেরিয়ে পড়বো আমরা এক্ষুনি। বাড়ি যেতে আরো এই 1-1.5 ঘন্টার মতো লাগবে আমাদের সময়। কোথায় যাবো আমরা কালকে? ওটা কালকে বলবো, আজকে আর না। ও এটাকে এর জন্য সারপ্রাইজ। চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে দেখো, যাওয়ার পথেই আর এনার সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন এখানে একটু দরকারের জন্য দাঁড়িয়েছি। আর এটাকে দেখো, ওই বাদরটাকে দেখো, একদম গোলু মলু চেহারাটা, একদম মানে কি বলবো, এত ভালো লাগছে দেখতে এটাকে। এই যে আমরা এখন চলে এসেছি বাড়ির অনেকটা কাছে, আর 20 মিনিট মতো সময় লাগবে আমাদের বাড়ি যেতে, এখান থেকে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো এখানে এই যে মা একজনকে ফোন করে বলে রেখেছিল মাংস দেওয়ার কথা, তো সেটা দিয়ে যাচ্ছে, ওই জন্য একটু দাঁড়িয়েছি আমরা এখানে। এটা একটা হাট, আজকে এই জায়গাটার মধ্যে হাট বসে, বৃহস্পতিবার আর সোমবার এখানে হাট হয়। এই হাটটাকে বলে বিলাসপুর হাট। তো এখানে হাট হয়, তো ওই জন্য মাংস কাটছে, তো মা বললো নিয়ে যাবে এখান থেকেই। আর মাংসটা না খুব ভালো হয়। আর যেই জেঠুটার কাছ থেকে মাংস নিবে, আমাদের ওদিককারই জেঠুটা, তো এখানেও মাংস কাটে ওই জেঠুটা, তো ফোন করে বলে দিয়েছে, তো উনি দিয়ে যাবে মাংসটা, তাই দাঁড়িয়ে আছি আমরা এখানে। চলে এসেছি বাড়িতে, এই একদম এখন চেঞ্জ করে, যে ছেলেরাও চেঞ্জ করছে, আমিও এখন চেঞ্জ করে, তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আগে মাকে বলছি যে আমি খেতে দাও, চেঞ্জ করে নিই, খাওয়ারটা খেয়ে নিই। আর ছেলেরা এই যে ঘরে চেঞ্জ করছে, হাত মুখ ধুচ্ছে। তো চলো চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বসে পড়েছি, এই যে ভাত এখানে রান্না করছে মা, ঝুচুরা আলু ভাজা বাচ্চাদের জন্য, নরম হবেই, নরম অনেকক্ষণ আগে ভাজা করে রাখছো। এখানে হচ্ছে ডিমের অমলেট করলো এখনই, মাছের ঝোল আছে, হচ্ছে ডাল, আর ওই এখানে কি আছে মা, ভেন্ডি ভাজা, আর আছে হচ্ছে পটল ভাজা। তো এই দিয়ে এখন আমরা লাঞ্চ করবো। যদিও লাঞ্চের সময়টা অনেকটা বেরিয়ে গেছে, কিন্তু খিদে পেয়েছে, কিচ্ছু করার নেই। খেতে বসে পড়েছে ছেলেরা। একটু রেস্ট করে সন্ধ্যাবেলা একটু চা বিস্কিট টিস্কিট এগুলো খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। মা আর আমি আজকে দুজনেই রান্না করছি, দাদা মাংস আনছে, দাদাও আসছে। তো তখন বললাম যে মাংস নিয়েছে, তো মাংসটা দাদা বললো যে তুই আজকে রান্না কর, তো ওই জন্য মা কাটাকুটি সব করে দিল। তো ওই জন্য ভাবছি যে মাংসটা ফটাফট রান্না করে ফেলি। এই যে একদিকে ভাত হচ্ছে, আর এই যে মাংস হচ্ছে, এখন শুধু মাংস আর ভাত, আর কিছু না, ডাল আছে, হয়ে যাবে। আর এই যে দেখো, আমার মাংস মোটামুটি কষানো কমপ্লিট, এখন ওদিকে জল গরম বসিয়েছি। আর রাত প্রায় অনেকটা হয়ে গেছে, এখন 9:30 10টার মতন বাজে। তো যেহেতু এতটা জার্নি করে এসেছি, আর মাও গেছে আবার আসলো, আমাকে নিতে গেল আসলো, তো মারও অনেকটা জার্নি হয়ে গেছে, দাদাও সে শিলিগুড়ি থেকে আসলো। তো এখন সবাই মিলে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলবো, আবার কালকে বেরোতে হবে, তারও গোছ গাছ আছে। হ্যাঁ,
আরে সেটা লাগাইনি ঠিক মতো, ভয় পাচ্ছিলাম, আমিও তো ভয় পেয়ে গেছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ঘুমাতে। তো আর চেনটা কী হয়েছে, বিছানায় শুয়েছিলাম তো চেনটা খুলে পড়ে গেছিলাম, আমার মাও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি, চেন কোথায় গেল আমার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা বাই বাই, এখন আমরা ঘুমাবো, খুব বড্ড টায়ার্ড আজকে, ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, টাটা।